শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি যে শাবান মাস চলিতেছে, সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে কিছু আমল শিক্ষা দিয়েছেন, রমজানের জন্য প্রস্তুত গ্রহণ করতে বলেছেন। আমরা যারা কৃষক আছি আমরা সকলেই জানি যে পেঁয়াজ যখন লাগাবো তার আগের থেকেই ভুঁইকে কীভাবে সার ওষুধ দিয়ে তৈরি করতে হবে, যে আমার পেঁয়াজটা লাগাইলে কীভাবে মোটা করা যায়, ভালো করা যায়, আমরা সকলে অবগত আছি, সকলেই জানি কীভাবে করতে হয়। ঠিক ইসলামের ভিতর আমি আপনি যখন প্রবেশ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মুমিনদের জন্য একটা ব্যবসার মাস আসতেছে। মুমিন বান্দারা, যে সমস্ত মানুষেরা গুনার কাজ করে নিজের জীবনটাকে একেবারে শেষের পথে নিয়ে গেছে, তাদের জন্য এমন একটি মাস আসিতেছে। এই মাস আসার আগে আমল করে করে, যাতে করে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আমল করে আমার কাছে খাঁটি ইমানদার হয়ে যাতে পরকালে যখন আসবে তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার করণীয় হলো, আমার আপনার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, অনেক নামাজ কামাই হয়ে গেছে, অনেক নামাজ কাজা হয়ে গেছে, রোজা কাজা হয়ে গেছে। এখন আমি আপনি যদি তওবা করি, খাটে দিলে যদি একবার তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আমাকে আপনাকে দিবেন। এই রমজান মাসে যতটুকু আমল করব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন না। সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনি এখানে বলতে পারি না যে আমার গুনাহ নাই, এরকম কোনো একজন বান্দা বলতে পারে না যে আমার জীবনে কোনো গুনাহের কাজ নাই, আমার জীবনে নামাজ কাজা নাই, আমার জীবনে রোজা কাজা নাই, এমন একজন ব্যক্তিও বলতে পারে না। আমি আপনি মনে করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতটা দিয়েছেন, এভাবেই চলতে থাকুক, যখন মালাকুল মউত আসবে তখন তওবা করে নেব, এটা আমার আপনার ধারণা। জীবনটা ভর সুখ খেয়ে বেড়েছি, জীবনটা ভর ঘুষের টাকা খেয়েছি, এখন মালাকুল মউত যখন আসবে তখন যদি আমি আপনি তওবা করার নিয়ত করি, তাহলে আমার আপনার এই তওবা গ্রহণযোগ্য হবে না, আমার আপনার তওবা তখন কবুল করা হবে না। ইতিহাস আমরা সকলেই জানি, ফেরাউন সারা জীবন ভর আকাম কুকাম করে বেড়াইছে, মানুষের ক্ষতি করে বেড়াইছে। যখন নাকি নীল নদীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডুবায়ে মারতেছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে বলছিল, আল্লাহ আমি ঈমান গ্রহণ করলাম, আমি আপনার প্রতি ঈমান আনলাম, আমি তওবা করতেছি, আপনি একমাত্র রব, আপনি আমার খোদা, আপনি আমার আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছিলেন, ও ফেরেশতারা যাও, ওই সাগরের নিচ থেকে একটু মাটি নাও, মাটি নিয়ে তার মুখের ভিতরে ভরে দাও, যাতে করে আমাকে আল্লাহ বলে না ডাকতে পারে, আমাকে রব বলে যাতে না ডাকতে পারে। কাকে বলেছিল? ফেরেশতাকে বলেছিল ফিরআউনকে মুখ দেওয়ার জন্য। ফেরেশতা আল্লাহ অর্ডার পেয়ে ফিরআউনের মুখের ভিতরে দিয়েছিল যে তুমি সারাটা জীবন ভর অন্যায় করেছো, এখন তুমি শেষ বেলায় এসে আমার কাছে তওবা করতেছো, এটা আমি গ্রহণ করব না। এটা শুধু ফিরআউনের জামানায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দুনিয়াতে আসার পরে, চলে যাওয়ার পরে 1400 বছর হয়ে গেছে, এখন আমি আপনি যদি কোরআন দেখি, কোরআনে বলে দিতেছে তুমি যখন সারাটা জীবন ভর আকাম করেছো আর মনে মনে করতেছো যে মালাকুল মউত আসলে আমি সেদিন তওবা করব, আমি যখন বিছানায় শুয়ে পড়ব কোনো কথাবার্তা বলতে পারবো না, আমার শরীরে কোনো শক্তি থাকবে না, তখন আমি তওবা করব। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। এ মুমিন বান্দাগণ শুনে রাখো, তোমার জীবনটা ভর নামাজ কাজা কাজা করতে চলে গেছে, রোজা কাজা করেছো,
মুয়াজ্জিন ডাক দিয়েছে নামাজের জন্য, নামাজে আসতে পারো নাই, মানুষের ক্ষতি করেছো, মানুষের যত প্রকার ক্ষতি করার দরকার তুমি করেছো, আমার হুকুম আহকাম মতো চলতে পারো নাই। আজ তোমার শরীরে কোনো শক্তি নাই, তোমার কথা বলার কোনো শক্তি নাই, তুমি আজ আমার কাছে তওবা করতেছো। তুমি কি জানো না তোমাকে মসজিদে ইমাম সাহেব বলেছিল যে তওবা করতে হলে আগের থেকে করো, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন মউত মালাকুল মউত তোমার কাছে উপস্থিত হবে, তখন তুমি যদি তওবা করো তোমার তওবা গ্রহণযোগ্য করা হবে না। আজ দেখেন আমার আপনার জীবনে কত নামাজ কাজা গেছে, কত গুনাহের কাজ করেছি, আর যদি আমি আপনি তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তওবা কবুল করবেন। আল্লাহ বলেন মুমিন বান্দারা নৈরাশ হও না, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করে দেবো। তওবা করবো তো ইনশাআল্লাহ। এরকম বহু ঘটনা আছে যে একজন ব্যক্তি সারাটা জীবনভর গুনাহের কাজ করেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় এক গ্রামের এক যুবক শুধু আকাম কুকাম করে বেড়ায়। এখন যে ব্যক্তি আকাম কুকাম করে ফাজিলপনা করে তা তো গ্রামের মানুষ চোখে দেখতে পারে না, দেখতে পারে না কি? একটা মানুষ যদি গুনাহের কাজ সর্বদা করতে থাকে আর গ্রামের মানুষের যদি ক্ষতি করে, গ্রামের মানুষ মনে করে যে একে আর গ্রামে রাখা যাবে না। এমনটা না দুনিয়ার যে রীতি, যে যদি কোনো খারাপ কাজ করে, যে এই ছেলেটা ফাজিল হয়ে গেছে, এই ছেলেটা চোর হয়ে গেছে, এই ছেলেটা ডাকাত হয়ে গেছে, এই ছেলেটা আমাদের সবাই ক্ষতি করতেছে, তাকে গ্রামের মাতব্বররা মিলেমিশে একটা পরামর্শ করে বলে তাকে আর গ্রামে রাখা যাবে না। ঠিক এরকম পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় এক যুবক অনেক মানুষের ক্ষতি করছে। পয়গম্বর মুসার কাছে গেছে, গ্রামের লোকজন যে বলতেছে হুজুর ওই লোকটা, ওই যুবকটা আমাদের সবার ক্ষতি করতেছে, আমরা চাই এই যুবকটাকে তাড়িয়ে দেই। কি বলেন? আমরা চাই এই যুবকটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেই, সে যেন গ্রামে যেন না আসে। পয়গম্বর মুসা নবী ওই যুবককে বলছে, ডেকে বলছে তোমাকে আর গ্রামে রাখা যাবে না, তুমি গ্রাম থেকে চলে যাও। তা লোকজন যখন বলার পরে যুবকটা নিয়ত করছে আমি আর গ্রামে থাকবো না, আমি এতই গুনাহ কাজ করেছি, গ্রামের সমস্ত মানুষ আমাকে ঘৃণা করতেছে, যা গ্রামে আমি থাকবো না। ওই যুবকটা মনে মনে নিয়ত করছে আমি জঙ্গলে চলে যাব, মানুষ আমাকে এতই ঘৃণা করে, যে এতই আমাকে লজ্জা দেয়, তবু আমি গ্রামে থাকবো না, গ্রামে থাকবো না। দেখে আমি আল্লাহর কাছে মাপ চাইবো, দেখে আল্লাহ তাআলা আমাকে মাফ করে কিনা। ঘটনা অনেক লম্বা। যুবক ইন্তেকাল করেছে, পয়গম্বর মুসা নবীকে স্বপ্নে দেখায়, ও পয়গম্বর মুসা যাও অমুক জঙ্গলে চলে যাও, যে দেখো আমার এক বান্দা, আমার খাঁটি বন্ধু, সে মরে আছে, তার দাফনের ব্যবস্থা করো, তার কাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি চলে যাও। পয়গম্বর মুসা নবী যেতে চায় না, 3 দিন করে এগুলো স্বপ্নে দেখাইছে। এবার পয়গম্বর মুসা নবী গ্রামের লোকজনকে নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখাইছেন, আমি যদি আজ না যাই তাহলে কেমন হয়ে যায়। গ্রামের মাতব্বরদেরকে নিয়ে, কিছু লোকদেরকে নিয়ে জঙ্গলে যে দেখে যেই লোকটাকে এই গ্রাম থেকে আমরা সকলে মিলে তাড়িয়ে দিয়েছিলাম, সকলের ক্ষতি করত, সেই লোকটা আজ মরে আছে। পয়গম্বর মুসাকে এবার বলতেছে, ও পয়গম্বর মুসা তুমি কার জানাজা করাইতে আমাদেরকে নিয়ে এসেছো? একটা লোক যদি খারাপ কাজ করে আর আমি যদি আপনাদের সকলকে নিয়ে যাই যে ভাই চলেন ওই লোকটা জানাজা করে, এখন যে দেখেন যে লোকটাকে গ্রাম থেকে আপনারা তাড়িয়ে দিয়েছিলেন সেই লোকটাই মারা আছে, তো আমার আপনার সকলের মনে প্রশ্ন জানবে। ঠিক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, তুমি কার জানাজা পড়াইতে আমাকে নিয়ে এসেছো, আমাদেরকে নিয়ে এসেছো, কার কাফন পড়াইতে আমাদেরকে নিয়ে এসেছো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসার কাছে ওহী পাঠায়, ও পয়গম্বর মুসা শুনে রাখো, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো দয়ালু। আমার কাছে যখন তওবা করা হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিই। ওই বান্দা আমার কাছে কান্নাকাটি করছে সারা রাত,
তাহাজ্জুদ নামাজ পড়ে আমার কাছে কান্নাকাটি করছে, ওগো আল্লাহ, গ্রামের সমস্ত মানুষ আমাকে দেখতে পারে না, গ্রামের সমস্ত মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি আজ তোমার কাছে হাত তুলেছি, ওগো আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এবার যুবক যখন কান্নাকাটি করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারি নাই, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার জীবনে যদি গুনাহ হয়ে থাকে, আমি আপনি যদি আল্লাহর কাছে খাঁটি দিলে যদি তওবা করতে পারি, এখন যে জীবনে যা হয়েছে পিছনে, এখন আমি খাঁটি দিলে তওবা করলাম, সামনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সামনে রমজান মাসে রোজা আসতেছে, রমজানে রোজা রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলের তওবা কবুল করবে। তওবা করবো তো ইনশাআল্লাহ। আর যদি মনে করি না, ইমাম সাহেব যতই বলুক আমার ভালো হওয়ার কোনো দরকার নাই, মালাকুল মউত যেদিন আসবে সেদিন আমি আপনি ভালো হব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। সেদিন তোমার তওবা গ্রহণযোগ্য হবে না, মালাকুল মউত যদি চলে আসে সেদিন তোমার তওবা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এজন্য শরীরে শক্তি থাকলে তওবা করতে হবে। এখন কথা বলার শক্তি আছে, যে কোনো ইবাদত করতে পারবে এই শক্তি আছে, যেদিন তওবা করার নিয়ত করতেছি আমি আপনি, যেদিন শক্তি থাকবে না, কোনো ব্যক্তি আমার কোনো কথা শুনবে না, সেই দিন তওবা করব, বিছানায় পড়ে থাকবো আর তাসবিহ হাতে আল্লাহ আল্লাহ করতে থাকবো, সেদিন কিন্তু তওবা কি করা হবে না? গ্রহণযোগ্য হবে না। এজন্য শক্তি থাকতে আমল করতে পারি, এই অবস্থা তওবা করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। যা সুন্নাত ও তারিকাত কবুল করুন, সুন্নাত পড়েন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অবগত আছি যে শাবান মাস চলিতেছে, সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম